আমাদেরকে রব চালায়, ওদেরকে র চালায়। কি বলছি বলেন? আমাদেরকে কে চালায়? রব চালায়। ওদেরকে কে চালায়? কি হয়? এই জন্য ডলার দিয়ে দিয়া, টাকা দিয়ে দিয়া, নোট দিয়ে দিয়া, নোট দিয়ে দিয়া মিডিয়াগুলোতে ভাইস করতে পারবা, মিডিয়াগুলোর মধ্যে মিশা কথা প্রকাশ করতে পারবা, লেকিন মিশা কথা দিয়ে জীবনে কখনো ইসলাম আসে নাই, সামনেও আসবে না। প্রতিদিন যেই পরিমাণ মিশা কথা কইবা এই পরিমাণ ধ্বংস। মিশা কথা আরো ধ্বংস, মিথ্যা কথা আরো ধ্বংস, মিথ্যা কথা আরো ধ্বংস। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য ইজতেমা হওয়া না হওয়া নিয়ে আমাদের টেন্ডেন্সি নাই। যদি ইজতেমা না হয়, করোনার সময় 1 বছর ইজতেমা হয় নাই, পৃথিবীতে এমন কিছু মহাভারত শুদ্ধ হয়ে যায় নাই। মনে বুঝেন না? ইজতেমা হলেও মহাভারত শুদ্ধ হবে না, ইজতেমা না হলেও মহাভারত শুদ্ধ হবে না। কিন্তু প্রশ্ন হলো আরেকটা, শুধু ইলম উলামা, শুধু উলামায়ে উম্মত থেকে জাতিকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র, উলামায়ে উম্মতকে কলঙ্কিত করার ষড়যন্ত্র। কিন্তু এদের জানা নাই। খেয়াল করেন, ইহুদিরা ভাবছে, ইহুদিরা কি ভাবছেন, এদের গবেষণায় কি ধরা পড়ছেন, সারা ভারত উপমহাদেশে আমরা হাজারো স্কিম চালিয়েছি দিন ধ্বংসের জন্য, লেকিন যে স্কিমে চালাই এই স্কিমে ধ্বংস হয়ে যায়, দিনগুলো ধ্বংস হয় না। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, রেজবি এখন আর মানুষ খায় না, আহলে হাদিস মানুষ খায় না, আর জোরে বলেন না, কাদিয়ানি মানুষ খায় না। বাস্তব না বাস্তব বলেন? বাঙালি মানুষ কি করে না, মানুষ খায় না। এই মিলাদুন্নবী দিয়া কিছু উঠাইতে চাইছে, মানুষ খায় না। বলেন না বাস্তব না বাস্তব? মানুষ খায় না, খায় না। যেটাই ষড়যন্ত্র তুলি, যেটাই তুলি প্রথম 2-4 দিন যতদিন টাকা দিই ততক্ষণ রমরমাজ, টাকা না দিলে শেষ। বলেন না বাস্তব না বাস্তব? মানুষ এটা খায় না। শেষ পর্যন্ত দেখলো কোন ষড়যন্ত্র তোলা যায়, এদের ভিতর থেকে তুলতে হবে, ভিতর থেকে। কি থেকে তুলতে হবে? ভিতর থেকে তুলতে হবে। তুললে এক দিলে দুইটা ধ্বংস, এক দিলে কি দুটা, বুঝে নেন, এক দিলে দুটো ধ্বংস করতে চায়। কি চায়? ওলামায়ে উম্মত থেকে যদি এই ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর এদেরকে যদি ভিন্ন করে দিতে পারো, ওরা মনে করছে এরা তো এদের টাকা দিয়ে চলে, এদের মাদ্রাসা মসজিদ চলে এদের টাকা দিয়ে, তো এদেরকে যদি ভিন্ন করে দাও তো এরা আর টাকা দিবে না, তো ধীরে ধীরে ওলামায়ে কেরাম শেষে যাবো। ষড়যন্ত্রের থিংস, ওদের চিন্তা চেতনা, ওলামায়ে কেরাম শেষে যাবো। আর এদেরকে যদি ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে দাও তো এখন তো ধীরে ধীরে আর নাই। তাহলে এক দিনে কয় ষড়যন্ত্র নিয়ত করছে বলেন? কি কি? ওলামাদেরকেও শেষ করে দেওয়া, আম জনতাকেও কি করে দেওয়া বলেন? আমি কি বুঝাতে পারছি আপনাকে? আম জনতাকেও কি করে দেওয়া? শেষ করে দেওয়া। এবার এদের টোপে কিছু মানুষ টোপ গিলছে, কিছু মানুষ কি গিলছে বলেন? কেউ বুঝে গিলছে, কেউ ডলারে কিনছে, ডলারে গেছে, কেউ ডলারে গেছে, কেউ বুঝে গেছে, কেউ না বুঝে গেছে। বাস্তব না বাস্তব বলেন? কেউ ডলারে গেছে বলেন, কেউ বুঝে গেছে, কেউ কি না বুঝে গেছে। এবার রব্বে কারীমের সিদ্ধান্ত শুনেন, রব্বুল আলামিনের সিদ্ধান্ত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন, কোরআন আমি দিয়েছি, হেফাজতের জিম্মাদারি আমি আমার কাঁধে নিয়েছি। কি? অতএব সারা দুনিয়া যদি ষড়যন্ত্র করে আমাদের থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেন, সারা দুনিয়ার সবগুলো ডলারওয়ালা যদি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়, সব চাকরিজীবী যদি বিচ্ছিন্ন হয়, সব ইঞ্জিনিয়ার যদি বিচ্ছিন্ন হয়, সব ডাক্তার যদি বিচ্ছিন্ন হয়, রব বলেন কোনো পরোয়া নাই, আমি হেফাজত করবো, এটা আমার ডিউটি। বুঝাতে পারছি? এবার বাকি থেকে গেল যারা বিচ্ছিন্ন হয়ে গেল, তারা তো গেল, সব গেল, তাদের তো আমও গেল, ছালাও গেল। কি বাস্তব না বাস্তব? কারণ এই দলের জিম্মাদারি তো কি, ওই দলের জিম্মাদারি তো আল্লাহর নাই। কথা বুঝেন নাই? ওই দলের জিম্মাদারি তো আল্লাহর। কি তাহলে ক্ষতিগ্রস্ত করতে চাইতেছিল কারে? কোন দলকে?
পুরো ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চাইছিল কাকে বলেন? রেজভি উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। শিয়া উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। খারেজি উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। রাফেজি উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। কাদিয়ানি উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। হিজবুত তাহরীর কি? ইসলাম ধ্বংসের জন্য। বলে বলেন, হিজবুত তাহরীর কি বলেন? ইসলাম ধ্বংসের জন্য। এই মাজারিরা কি? ইসলাম ধ্বংসের জন্য। শেষ পর্যন্ত এই সাদিয়ানি কি? ইসলাম ধ্বংসের জন্য। তো ইসলাম ধ্বংসের জন্য না, ইসলাম ধ্বংস হবে না, হবে না, হবে না। মাদ্রাসা ধ্বংস হবে না, হবে না, হবে না। ওলামা ইকরাম ধ্বংস হবে না, হবে না, হবে না। এই জন্য ইস্তেমা নিয়ে আমাদের কোনো টেন্ডেন্সি নাই। ইস্তেমা হইলেও ভালো, না হইলেও ভালো, লেকিন এত আকিদা কিছু করতে পারবে না।